মিয়া ভাইয়ের মতোই ঢাকাই সিনেমার সোনালী অধ্যায়ের অন্যতম এক সারথি ছিলেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। সাদা কালো যুগ থেকে শুরু করে রঙিন পর্দার রঙিন দুনিয়ায় চরিত্রাভিনয়ে তিনি ছিলেন এক অনন্য প্রতিষ্ঠান। নবাব সিরাজউদ্দৌলা, তিতাস একটি নদীর নাম কিংবা রঙিন রূপবান, সবখানে প্রবীর মিত্র রেখে গেছেন তার অসামান্য অভিনয়ের স্বাক্ষর। 1940 সালের 18ই আগস্ট ঢাকায় জন্ম নেওয়া প্রবীর মিত্র আজও ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের এক অবিচ্ছেদ্য নাম। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পর্দায় তিনি কখনো স্নেহময় বাবা, কখনো আদর্শবান ভাই, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী চরিত্র। তিনি প্রবীর মিত্র। তুমি বুঝি ভাবির বাড়ি চাকর? 1940 সালের 18 আগস্ট ঢাকায় জন্ম নেওয়া প্রবীর মিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন থিয়েটারের হাত ধরে। ঋত্বিক ঘটকের কালজয়ী সৃষ্টি তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে কিশোর চরিত্রে অভিনয় করে তিনি জানান দেন নিজের জাত। এরপর রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় নাম ভূমিকায় তাঁর রাজকীয় অভিনয় আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে। কেন্দ্রীয় চরিত্রে কাজ শুরু করলেও পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা চরিত্রাভিনেতা হিসেবে। প্রধান নায়ক না হয়েও একটি সিনেমাকে কিভাবে টেনে নিয়ে যাওয়া যায় সেদিক থেকে প্রবীর মিত্র ছিলেন বাংলা সিনেমার এক উজ্জ্বল উদাহরণ। দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দিন। ঠিক আছে। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে প্রবীর মিত্র অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তাই নয়, 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে ভূষিত করা হয় আজীবন সম্মাননায়। দীর্ঘ 4 দশকের ক্যারিয়ারে 400-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করা গুণী এই মানুষটি জীবনের শেষ ভাগে এসে দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত নানা রোগে। পর্দায় কোটি মানুষকে হাসানো কাঁদানোর এই অভিনেতা 2024 সালে পাড়ি জমান না ফেরার দেশে। মাটির ধরা ছেড়ে মেঘের ডানায় চড়ে অনন্তের ঠিকানায় পাড়ি জমালেও সিনেমা প্রেমীদের হৃদয়ে প্রবীর মিত্র বেঁচে থাকবেন তার সৃষ্ট কালজয়ী সব চরিত্রের মাঝে। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক।